আসসালামু আলাইকুম, দিস ইজ আলামিন এডুকেশন। এটা হচ্ছে প্রি-টেস্ট এক্সামিনেশন 2025 দাখিল দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন আলফাতা প্রকাশনী থেকে। এইটা আলফাতা প্রকাশনী থেকে। এই প্রশ্নের মধ্যে কোনো প্রকার অ্যান্সার দেওয়া হয়নি। যাদের থেকে সংগ্রহ করা হয়েছে তারা পরীক্ষায় দাগাদাগি করছিল। তোমরা যারা ভাববে যে অ্যান্সার সহ দিয়ে দিতেছি, কিন্তু না, এই প্রশ্নের কোনো অ্যান্সার দেওয়া হয়নি। এক নম্বরে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ইউ মে নিড চেঞ্জ টু দ্য ওয়ার্ড। মানে এ টিচার ইজ ড্যাশ, এখানে মানে যেটা বসবে সেটা বসাতে হবে। এরপরে 2 নম্বর, মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল ব্লু। 3টা কলাম মিলে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে 5টা কলাম, 5টা আছে, 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। 3 নম্বরে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস মানে ক্রিয়ার সঠিক রূপ। এরপরে 4 নম্বর, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডাইরেকশন। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। Isn't it our responsibility to do good deed? Our life is not measured by months of year. এরপরে 5 নম্বর রয়েছে মেক এ কোশ্চেন ট্যাগ ফর ইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। মানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো থেকে ট্যাগ বের করতে হবে এবং কোশ্চেন আকারে লাগাতে হবে। কমপ্লিট দ্য ট্যাক্স অ্যাকর্ডিং সাফিক্স প্রিফিক্স। তোমাদের 6 নম্বর হচ্ছে সাফিক্স প্রিফিক্স। 7 নম্বর রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদের এখানে প্রিপোজিশন দ্বারা এই ব্ল্যাঙ্ক গুলো পূর্ণ করতে হবে। প্রিপোজিশন দ্বারা, অনলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্বারা এগুলো পূরণ করতে হবে। এরপরে কমপ্লিট দ্য ফ্লোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। এখানে তোমাদের কানেক্টরস দ্বারা এই ব্ল্যাঙ্ক গুলো পূর্ণ করতে হবে। উপরেরটা ছিল প্রিপোজিশন, এটা হচ্ছে কানেক্টর। এরপরে আছে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্ক ইন দ্য ফ্লোয়িং টেক্সট। তোমাকে এই লেখাটির জন্য কোথায় দাড়ি কমা কোথায় বড় হাতের অক্ষর হবে সেগুলো বসাতে হবে। এরপরে আছে রাইটিং পার্ট। তোমাদের রাইটিং পার্টে মার্কস হচ্ছে 40। রাইটিং পার্টে 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে 40 মার্ক। রাইটিং পার্টের মধ্যে আছে রাইট এ প্যারাগ্রাফ ইউজড এ অ্যাবাউসেস অফ ইন্টারনেট। ইন্টারনেটের সম্পর্কে, ইন্টারনেট ব্যবহারের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তারপরে রয়েছে 11 নম্বর, সাপোজ ইউ হ্যাভ এ পেন ফ্রেন্ড ইন নিউ ইয়র্ক। হি অথবা শি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ ইউর কান্ট্রি। নাও রাইট অ্যান ইমেল টু হিম অথবা হার ডিসক্রাইবিং দ্য ন্যাচারাল বিউটি অফ ইউর কান্ট্রি। মানে নিউ ইয়র্ক, আমেরিকা নিউ ইয়র্কে তোমার একটা বন্ধু আছে, সে তোমার দেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চাচ্ছে। এখন তাকে তোমার দেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়ে একটা ইমেল লিখতে বলতেছে। এরপরে রয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর চাইল্ডহুড মেমোরাইজ। তোমার শৈশবের স্মৃতি বা তোমার শিশুকালের স্মৃতি নিয়ে একটা কম্পোজিশন লেখো। তোমরা রাইটিং প্যারাগ্রাফটা অবশ্যই 1.5 পাতা থেকে 2 পাতার মধ্যে লেখার চেষ্টা করবে এবং কম্পোজিশন অবশ্যই 3 পাতার ঊর্ধ্বে লেখার চেষ্টা করবা। আর এটা হচ্ছে আলফাতা প্রকাশনী থেকে ইংরেজি দ্বিতীয় পত্র। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।